কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব। তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা, এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো, তাহলে হয়তো এই উদ্ভিদ সমস্যাগুলো তৈরি হতো না। কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে, কচি প্রাণ গেছে। আমরা নিজেও আমি পরশু দিনই আমরা দেখতে গিয়েছিলাম এবং আমরা দুঃখ জানিয়েছি, শোক জানিয়েছি। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়া সবাই শোক জানিয়েছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন। কিন্তু তার ফলে গতকাল উদ্ভূত সমস্যা যেটা হয়েছে আপনার মূলত মাইলস্টোনের স্কুলে দুজন উপদেষ্টা এবং আপনার প্রেস সচিবকে তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে, যেটা আপনার আমার কাছে মনে হয়েছে, সকলের কাছে মনে হয়েছে যেটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন সবাই। এবং তার কয়েকদিন আগে, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে তার জনগণের এই যে জুলাই এবং আগস্টের আপনার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেনও যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করার জন্যই এই সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি। আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। মানে মহাসচিব, অন্তর্বর্তী সরকার এখন যে দেশ চালাচ্ছে সঠিকভাবে দেশ চলছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই, এটা তো আপনার কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না। স্বাভাবিকভাবেই তাদের কিছু ল্যাপসেস থাকবে, এই ল্যাপসেসগুলো থাকে। ঘটনা ঘটে বাংলাদেশে যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে 15 বছর, তো আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট হয়েছে, তাই না? তখন ল্যাপসেস তো হাজার হাজার গুণে বেশি ছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, সরকার তো কিছু করে নাই। তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো আপনার কেউ কিছু করে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সেটাই বলেছি। শোনেন, আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি, এইদিকে কখনো পক্ষে কথা, বিপক্ষের কথা, বকাবকি, এগুলো না, এগুলো তো রাজনীতির একটা থাকবেই। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। আপনার ওটার যে ধারা, সে ধারাটাই তাই। সুতরাং
এটা থাকবে, এর থেকেই আপনার রাজনীতি এগুবে। রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল, এই কথাবার্তার মধ্য দিয়েই। গণতন্ত্র মানেই তো হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে, গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে, গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে। এটাই হলেই আপনি এটা একটা শত ফুল ফুটবে, তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবাতাস বয়ে আসবে। এটা একটা প্রস্তাব তাদের, এটা আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে দিয়ে আসবে। আমরা আমাদের মত দিয়েছি, অন্যান্য দলগুলো দিয়েছে, এখন দেখা যাক আলোচনার মধ্যে দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয়। এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না, কারণ আমি যতদূর শুনেছি, আমি কোনো বিশারদ নই, বিশেষজ্ঞ নই, আমি শুনেছি যে এটা একদম আপনার একটা এই এয়ারক্রাফটটা এটা ওদের ট্রেনিংয়ের জন্যই এয়ারক্রাফট। আমি জানি না, আমি বলতে পারবো না, অনেকে বলছে নাকি আগেও দু একটা দুর্ঘটনা ঘটেছে, ঘটতে পারে, আই ডোন্ট নো। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, এটা তার সোলো ফ্লাইট ছিল, অর্থাৎ তার ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে। এখানে সামথিং ওয়াজ রং, রং যেতেই পারে, এটা হতেই পারে, বাট হি ট্রাইড ইজ বেস্ট। সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। অ্যান্ড হি ওয়াজ কিল হিমসেলফ। মানে এই দুর্ঘটনার পরে সরকারের পদক্ষেপগুলো কি আপনি মনে করেন কি সঠিক ছিল বা আছে না কোন না, হয় কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল, এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন, যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা এই যে রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। এটা আমি মনে করি যে এটা হয়তো তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই। না, বিষয়টা হচ্ছে যে এটা আপনার কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে, ডাউট অ্যাবাউট ইট। এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ইসের ঘটনা, আপনার গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে, তারা সমস্ত প্রচেষ্টাকে, সমস্ত চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে।